ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ভক্তবৃন্দ, আজকের এই পবিত্র আধ্যাত্মিক যাত্রায় আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আজ আমরা এমন একটি গাছ নিয়ে কথা বলবো যা আপনার বাড়ির আশেপাশেই রয়েছে, যা আপনি প্রতিদিন দেখেন, যে গাছের পাতা দিয়ে আপনি আপনার আরাধ্য দেবী দেবতার পুজো করেন। ভক্তবৃন্দ, সেটি আর কোনো গাছ নয়, বেল গাছ। আমরা সবাই জানি বেল পাতা হিন্দু সনাতন ধর্মে প্রত্যেকটা দেবদেবীর পুজো আমরা ব্যবহার করি, কিন্তু আপনি কি জানেন এই বেল পাতা ভগবান শিবের এত প্রিয় কেন? আর এই বেল গাছ বাড়িতে থাকলে কি হয়? ভক্তবৃন্দ, আজকের ভিডিওটিতে আজ আমরা আলোচনা করব বাড়িতে বেল গাছ থাকলে কি হয়, বেল গাছের পাতার চেয়ে গোপন আধ্যাত্মিক রহস্য, বাড়িতে বেল গাছ থাকলে মানুষের জীবনে কি পরিবর্তন ঘটে। ভক্তবৃন্দ, আমরা সবাই জানি বেল পাতা ভগবান শিবের সবচেয়ে প্রিয় এবং পছন্দের একটি ফুল। ভগবান শিব এমন একজন দেবতা যিনি অত্যন্ত সহজে সন্তুষ্ট হন, যিনি ভক্তির মূল্য গুনছেন আড়ম্বরে নয়। শাস্ত্রে বলা হয়েছে যে সামান্য গঙ্গা জল এবং একটি বেল পাতা, এতেই ভগবান তুষ্ট হন। ভগবান শিব ভক্তির উপর অশেষ কৃপা বর্ষণ করেন, তাই ভগবান শিবকে বলা হয় আশুতোষ, অর্থাৎ যিনি খুব সহজেই তুষ্ট হন। আপনি কি কখনো খেয়াল করে দেখবেন বেল পাতা কেন একা হয় না, অর্থাৎ একটা হয় না, সব সময় তিনটি পাতা একসাথে থাকে? এই তিনটি পাতার মধ্যে লুকিয়ে আছে গভীর এক আধ্যাত্মিক রহস্য। আমাদের সনাতন ধর্মে, সনাতন হিন্দু শাস্ত্রে বেল গাছের তিনটি পাতাকে একসাথে বলা হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। মাঝখানের পাতাটি শিবস্বরূপ, বাম পাতাটি ব্রহ্মাস্বরূপ, ডান পাতাটি বিষ্ণুস্বরূপ। অর্থাৎ একটি বেল পাতার মধ্যে রয়েছে এই ত্রিদেবের শক্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাই যখন আপনি একটি বেল পাতা ভক্তি ভরে ভগবান শিবকে অর্পণ করেন, তখন আপনি পুরো সৃষ্টিকে অর্পণ করছেন। আর শাস্ত্রে বলা হয়েছে বেল গাছ যেখানে থাকে সেই স্থান ধীরে ধীরে পবিত্র হয়ে ওঠে। অনেক পুরাণ শাস্ত্রে উল্লেখ আছে বেল গাছের নিচে বসে জপ করলে 1000 গুণ ফল পাওয়া যায়। এমনকি একটি বেল গাছের উপস্থিতি সেই স্থানকে কাশীর সমান সমতুল্য পবিত্র করে তোলে, এই কথা শাস্ত্র বলছে। ভক্তবৃন্দ, পুরাণ অনুযায়ী একবার দেবী পার্বতী তার সখীরা জয়া বিজয়া জয়ন্তী প্রমোদ ভ্রমণে বের হওয়ার জন্য পরিকল্পনা করেন। দেবী পার্বতী তার সিংহজয়ে সখীদের সাথে গিয়ে প্রমোদ ভ্রমণে বের হয়ে পাহাড়ের তলদেশে গিয়ে বিশ্রাম নেয়। দীর্ঘ পথ পরিক্রমার পর দেবীর কপাল থেকে ঝরে পড়ে এক ফোঁটা ঘাম। সেই ঘাম মাটিতে পড়া মাত্রই সেখান থেকে সৃষ্টি হয় একটি গাছ, তিনটি পাতা বিশিষ্ট। সেই গাছ আর কোনো গাছ নয়, সেই বেলপাতা। তখন দেবী দুর্গার সখীরা পার্বতীকে বললেন, হে দেবী, এই গাছ তোমারই অংশ, এর নামকরণ তোমার দায়িত্ব। তখন দেবী পার্বতী সেই গাছের নাম দিলেন বিল্ল গাছ বা বেল গাছ। তারপর তিনি নিজের শরীরের বিভিন্ন অংশ সেই গাছের মধ্যে রেখে দিলেন। যেমন দেবী দুর্গা গিরিজা রূপে রইলেন গাছের শিকড়ে, কাত্যায়ন রূপে ফলে এবং দুর্গা রূপে রইলেন ফুলের মধ্যে। তিনি নিজেই বললেন, যদি কোনো ভক্ত এই গাছের পাতা ভক্তি ভরে ভগবান শিবকে পুজো দেন, আরাধনা করেন, তাহলে তিনি সবচেয়ে খুশি হবেন। মা পার্বতী নিজেই এই গাছে বাস করেন, তাই এই গাছের পাতা ফুল মহাদেবকে দেওয়া মানে, ভগবান শিবকে দেওয়া মানে পার্বতীকে মহাদেবের উদ্দেশ্যে অর্পণ করা। এখান থেকে ভগবান শিবের পুজোতে বেলপাতার ব্যবহার শুরু হয়। তাই এখান থেকে বেলপাতা ভগবান শিবের এত প্রিয়। আবার বৈদিক শাস্ত্র অনুযায়ী বেলপাতার তিনটি পাতা একসাথে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক ধরা হয়েছে। অন্যদিকে বিল্লবৃক্ষের ত্রিফলক পাত্রা অবিনশ্বর পরম ব্রহ্মের ত্রিতত্ত্ব হিসেবে বিবেচিত করা হয়েছে। বলা হয় যে বেল পাতার তিনটি পাতা পূজা, স্তোত্র আর জ্ঞান। বেল গাছের কাণ্ড বা ডাল মূলত সৃষ্টি, অবস্থান আর মিলনের প্রতীক। অনেকেই জানেন যে আমাদের হিন্দু সনাতন ধর্মে গ্রন্থে ওই 3 সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের গুণ তিনটি, সতগুণ, রজগুণ, তমগুণ। আমাদের পরম দেবতা 3 জন, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, জগতের সৃষ্টিকর্তা। আমাদের 3টি স্থান, স্বর্গ, মর্ত্য এবং পাতাল। তাই বলা হয় বেলপাতা একসঙ্গে এই 3কে বোঝায়। তাই ভগবান শিব বা মহাদেবকে বেলপাতা দেওয়া মানে নিজের 3 গুণ, নিজের 3 স্থান আর সমস্ত দেবতাকে উৎসর্গ করা হয়। পুরাণ অনুযায়ী আমরা সবাই জানি যে সমুদ্র মন্থনের সময় যে হলাহল নামক এক ভয়ঙ্কর বিষ বেরিয়ে এসেছিল, দেবাদিদেব মহাদেব সেই বিষকে পান করেছিলেন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য। সেই বিষ পান করার পর ভগবান শিবের গলায় বিষের প্রভাবে নীল হয়ে যায়। সেখান থেকে ভগবান শিবের আরেক নাম নীলকণ্ঠ। এই কারণে আবার একদিকে ভগবান শিবের মাথা বিষের গলরে গরম হয়ে ওঠে। তখন সমস্ত দেবী দেবতারা ভগবান শিবের মাথা ঠান্ডা করার জন্য গঙ্গা জলের সাথে বেলপাতা দিয়েছিলেন।
ভক্তবৃন্দ, এবারে আপনাদেরকে জানিয়ে দিই, শিব পুরাণ অনুযায়ী বেলগাছের একটি মজার গল্প। বৈকুণ্ঠে সেদিন দেবী লক্ষ্মীর মন খুবই উতলা বা খারাপ ছিল। জানি না কেন যে একটা বারবার কথা দেবী লক্ষ্মীর মনে বারবার ঘুরছিল। সে সব সময় তো তার স্বামীর সাথেই থাকে, নারায়ণের সাথে, আর সে নিজেরই কিছু জানে না। শুধু স্বামী ছাড়া তার স্বামী তাকে খুব ভালোবাসেন, তবুও কি তার স্ত্রী স্বামী নারায়ণের প্রিয় হয়ে উঠেছেন? তার উদ্বিগ্ন মনে উঠাপড়া নিয়ে সে তার স্বামীর কাছে যায়। চিরন্তন বিছানায় শুয়ে থাকা স্বামীর বিষ্ণু পায়ের পদসেবা করতে লাগলে পায়ের স্পর্শ পেয়ে ভগবান বিষ্ণু তার চোখ খুলল। তার চোখ পড়ল দেবী লক্ষ্মীর সেই চিন্তিত মুখে। তারপর সে জিজ্ঞেস করল, দেবী কি ব্যাপার, তুমি কেন অত চিন্তিত, খুলে আমায় বলো। হোঁচট খেয়ে দেবী লক্ষ্মী বলল, স্বামী আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু আজ কেন জানি না আমার মনটা এতই অস্থির মনে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আমি কি তোমার সবচেয়ে প্রিয় হয়ে গেছি? এই লক্ষ্যের কথাগুলো শুনে জগৎপতি ভগবান বিষ্ণুর মুখে ফুটে উঠল সে হাসি। তিনি দেবী লক্ষ্মীকে বললেন, হে দেবী, মানুষের জীবনের মতোই তুমি আমার কাছে প্রিয়, শিবের কাছে তুমি এমনই প্রিয়। বিষ্ণুর কথা শুনে লক্ষ্মী মাথা নেড়িয়ে কয়েক মুহূর্ত মৌন হয়ে থাকলেন। তারপর স্বামীর দিকে তাকিয়ে বললেন, আমি শিবের ভক্ত হতে চাই প্রভু। ভক্ত আমি কিভাবে সেই প্রিয় হতে পারবো? তুমি আমাকে পথ দেখাও। তখন নারায়ণ বলল, ঠিক কিভাবে তুমি ভগবান শিবের ভক্ত হতে পারে? দেবী বললেন, বলো স্বামী, কোন ফুল কোন মন্ত্রে খুশি হবে দেবাদিদেব মহাদেব? তখন ভগবান বিষ্ণু সেই নরম কণ্ঠে দেবী লক্ষ্মীর কানে দিলেন সেই পঞ্চাক্ষর মন্ত্র, ওম নমঃ শিবায়। আর পুজোর জন্য বাছাই করতে বলল প্রস্ফুটিত পদ্ম। বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর নির্দেশে দেবী লক্ষ্মী নিজেই স্বর্ণ দিয়ে শিবের লিঙ্গরূপ তৈরি করলো। সেই শিবের মূর্তি এক রত্নময় মন্দিরে স্থাপন করলো। তারপর শুরু করলো প্রিয় দেব ভগবান শিবের আরাধনা। প্রতিদিন সকালে দেবী লক্ষ্মী সরোবরে গিয়ে তার নিজের হাতে ফোটানো কমল ফুলগুলো বেছে নিতে শুরু করি। তারপর বসে পরম ভক্তি নিয়ে পবিত্র গঙ্গার জলে সেই ফুলগুলো ধুয়ে গুনতে লাগলো। ধারাবাহিকভাবে 3 বার 100টি কমল ফুল পুজোর থালায় সাজান। প্রতিদিন সেই 100টি কমল ফুলের অর্পণে ভগবান বিষ্ণুর আরাধনা। ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মী আরাধনা চলতে থাকে ভগবান শিবের। এইভাবে 1 বছর কেটে গেল। বৈশাখ মাস এলো। সেই দিন বৈশাখের শুভ তৃতীয়া। দেবী লক্ষ্মী সেই কমল ফুল বেছে ধুয়ে গুনে সাজিয়ে আরাধনায় বসেন। প্রতিদিনের মতো সে গভীরভাবে দেবাদেবীর ধ্যান করে চোখ বন্ধ করে পুজোয় বসেন। সেই সময় ভগবান শিব ছলনার সুরে 2টি ফুল নিয়ে পুজোর পাত্র থেকে ভক্তের পরীক্ষা করার জন্য তুলে নেয়। ধ্যান শেষে দেবী লক্ষ্মী যখন জানতে পারেন যে 2টো ফুল তার হঠাৎ কম হয়ে গেছে, তখন সে দেবী লক্ষ্মী খুব চিন্তিত হয়ে পড়ে। 2টি কমল নেই, এখন সে কি করে পুজো সম্পূর্ণ করবে? পুজোর মাঝখান থেকে বসে ছেড়ে উঠে যাওয়া ভগবান শিবকে অপমাননা করা হবে, এখন কি করা যায়? তখন দেবী লক্ষ্মী যখন কোনো উপায় খুঁজে পাননি, তখন ভগবান বিষ্ণুর একটা কথা মনে পড়ে গেল। একবার ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীর সেই যুগল স্তনকে ফুটে ওঠা কমলের সঙ্গে তুলনা করেছিলেন। ভগবান বিষ্ণুর কথা কখনো মিথ্যা হয় না, তাই লক্ষ্মী সেই পুজো সম্পূর্ণ করতে চাইলেন। তখন দেবী লক্ষ্মী তার সেই যুগল স্তনকে অঙ্গদ্বয় ছেদন করে ভগবান শিবের পুজো দিতে গেলেন। তখন লক্ষ্মী সেই ভক্তের অনুরোধে নিজের স্তন কাটতে চলেছিলেন। তখন দেবাদেব মহাদেব আর চুপ থাকতে পারলেন না। ভক্তের ডাকে সে ছাড়া দিয়ে না থাকতে পারলেন না। বলো মা, তুমি কি বর প্রত্যাশা করো? তুমি আজ আমাকে স্তোত্র করে বলো, আজ তুমি আমাকে খুশি করেছ। দেবী লক্ষ্মী ভগবান শিবকে স্তোত্র পাঠ করে বলল, ভগবান যদি দিতে চাও আমাকে এই বর দাও, আমি আর আমার স্বামীর চেয়ে প্রিয় হতে পারি। ভগবান শিব হেসে বললেন, ঠিক আছে মা, তোমার ত্যাগ কখনো কোনোদিন কেউ ভুলবে না, কারণ তোমার এই মাতৃ অঙ্গ ছেদন করে তুমি আমায় অনুতপ্ত করেছ। তাই পৃথিবীতে যতদিন এই পৃথিবীতে চন্দ্র সূর্য উঠবে, তোমার এই বলিদানের কথা কেউ ভুলবে না। তেমনি মা লক্ষ্মী তোমার আরেক নাম হলো শ্রী। তাই এই তোমার মাতৃ অঙ্গ ছেদন থেকে এই ধরায় জন্ম নেবে শ্রী নামে এক গাছে, যার পাতা হবে 3টি, যার ফলের সুধা হবে তোমার বক্ষ সুধার নেই, যার পাতা এবং ফল ব্যবহার করলে, শিকড় ব্যবহার করলে মানুষের ভয়ানক থেকে ভয়ানক রোগের হাত থেকে মুক্তি পাবে। এবং এই ফুল যে ভক্ত আমাকে, এই গাছের পাতা দিয়ে যে ভক্ত আমাকে নিষ্ঠা ভরে ভক্তি ভরে অর্পণ করবে, তার মনের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। আর সেদিন থেকে বেল গাছের জন্ম হলো ভগবান শিবের কৃপায়। সেই বৈশাখের তৃতীয়ায় পাতা ফুল সহ বিশিষ্ট বেল গাছ জন্ম নিল মানব জগতে। ভক্তবৃন্দ, আয়ুর্বেদ শাস্ত্র মতে বেল গাছের অনেক গুরুত্ব আছে।
বৈদিক শাস্ত্র মতে, আধ্যাত্মিক ধর্মীয় শাস্ত্র মতে শুধু নয়, আয়ুর্বেদ শাস্ত্রে বেল গাছকে বলা হয় অমৃতের সমান। কারণ ভগবান শিব সেই নিজেই বলেছেন যে এই ফলের স্বাদ হবে বক্ষ সুধার নেই। এই ফল যে গ্রহণ করবে, এই শিকড় যে সঠিকভাবে ব্যবহার করবে, মানুষের জীবনের ভয়ানক থেকে ভয়ানক রোগ থেকে মুক্তি পাবে। তাই আয়ুর্বেদ শাস্ত্রে এই বেল গাছকে বলা হয়েছে অমৃতের সমান, কারণ এর ফল, পাতা, শিকড় সবকিছু ঔষধি হিসেবে ব্যবহার করা হয়। ভক্তবৃন্দ, বেল গাছের ফল হজম শক্তি বাড়ায়। পাকা বেল ফল পেটের জন্য অত্যন্ত উপকারী, গ্যাস অম্বল বদহজম দূর করে, বিশেষ করে ডায়রিয়া আমাশয়া রোগ সবচেয়ে বেশি ভালো কার্যকর। কোষ্ঠকাঠিন্য দূর করে। কাঁচা বেল বা বেলের গুঁড়ো অন্ত্রকে পরিষ্কার রাখতে সাহায্য করে। নিয়মিত বেল খেলে পেট পরিষ্কার থাকে, শরীর ঠান্ডা রাখে। গরমকালে বেলের শরবত খালি শরীর ঠান্ডা রাখে, হিট স্ট্রোক থেকে রক্ষা পায়। রক্ত শূন্যতা সাহায্য করে বেল ফলে প্রচুর আয়রন থাকে, যা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। লিভার কিডনিকে ভালো রাখে বেল ফল, লিভারের কার্যক্ষমতা বাড়ায়। শরীরের বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে। বেল ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা ইমিউনিটি শক্তিশালী করে তোলে। বেল পাতার আয়ুর্বেদিক উপকারিতাও আছে। আয়ুর্বেদ শাস্ত্রে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে খুবই উপকারী এই বেলপাতার রস। রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। প্রতিদিন সকালবেলা খালি পেটে বেলপাতা খেলে, অল্প পরিমাণে খেলে উপকার পাওয়া যায়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে বেলপাতা। হার্টের জন্য উপকারী, রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। ঠান্ডা কাশি জ্বর কমায় বেলপাতার রস বা কাঠ ঠান্ডা কাশি জ্বর কমাতে খুবই উপকারী। ক্ষত সারাতে বেলপাতা বেটে সেই ক্ষতের উপর লাগালে দ্রুত শুকিয়ে যায়, সংক্রমণ কমে। ডিটক্সিফিকেশন শরীর পরিষ্কার। বেলপাতা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে, শরীরকে ডিটক্সিফাই করে তোলে। রক্ত পরিষ্কার রাখে, মানসিক চাপ কমায়। আয়ুর্বেদ মতে বেলপাতা স্নায়ুকে শান্ত করে রাখে, উদ্বেগ ও টেনশন কমাতে সাহায্য করে। তবে মনে রাখবেন, অতিরিক্ত বেল খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। ডায়াবেটিস বা অন্য কোনো রোগ থাকলে নিয়মিত খাওয়ার আগে অবশ্যই চিকিৎসার পরামর্শ নিতে ভুলবেন না। ভক্তবৃন্দ, তাহলে বুঝতেই পারছেন কেন বেলপাতা দেবাদিদেব মহাদেবের এত প্রিয়, ভগবান শিবের প্রিয়, দেবী দেবতাদের প্রিয়। সমস্ত জগৎ, মানব জগতে এই বেল গাছকে আমরা পুজো করে থাকি। আর এই বেল গাছ, ভগবান শিবের প্রিয় বেল গাছ বাড়িতে থাকলে কি হয়? এই দেবী লক্ষ্মীর অংশ থেকে সৃষ্টি বেল গাছ বাড়িতে থাকলে মানুষের জীবনে কি কি পরিবর্তন ঘটে, আসুন জেনে নিন। বাড়িতে বেল গাছ থাকলে কি হয়? ভক্তবৃন্দ, শাস্ত্রে বলা হয়েছে যে বাড়িতে বেল গাছ থাকে সেই বাড়িতে স্বয়ং শিব এবং দেবী দুর্গার উপস্থিত থাকে, অর্থাৎ সেই বাড়ি হয়ে ওঠে একটি ছোট্ট তীর্থক্ষেত্র। প্রতিদিন যদি আপনি বেল গাছের সামনে প্রদীপ চালান, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করেন, তাহলে আপনার বাড়ি থেকে সমস্ত ধরনের বাস্তুদোষ দূর হবে, নেগেটিভ শক্তি ধীরে ধীরে দূর হয়ে যাবে, অর্থ ভাগ্য বৃদ্ধি হবে, সৌভাগ্য বৃদ্ধিতে বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র মতে এই বেল গাছ বাড়ির সঠিক দিকে রাখলে আপনার ধন দৌলত সৌভাগ্য বৃদ্ধি হবে, দিনে দিনে অর্থ বৃদ্ধি হবে। তাই বাস্তুশাস্ত্র মতে বাড়ির উত্তর পূর্ব দিকে বেল গাছ থাকলে ধন সম্পদ বৃদ্ধি করে, পূর্ব দিকে থাকলে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে বাড়িতে। ব্যবসার জায়গায় বেল গাছ শুভ লাভের প্রতীক। অনেকে বিশ্বাস করেন বেল গাছ থাকলে ঘরে কখনো অর্থের অভাব হয় না, এই কথা শাস্ত্র মতে বলা হয়েছে। তবে মনে রাখবেন, বেল গাছ যেখানে থাকে সেখানে স্বয়ং দেবী পার্বতী এবং দেবী দুর্গা বিরাজ করেন। তাই বেল গাছের গোড়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বেল গাছের গোড়ায় কোনো দিন কোনোভাবে নোংরা আবর্জনা ফেলবেন না। ভক্তবৃন্দ, যে বাড়িতে বেল গাছ থাকে সেই বাড়িতে ঝগড়া অশান্তি কম হয়, মানসিক শান্তি থাকে, পরিবারের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়। সকল পরিবারের সদস্যের মধ্যে বেল গাছ বাড়িতে পজিটিভ এনার্জি ছড়ায়। বিশেষ করে দেবী পার্বতী, ভগবান শিবের নাম জপ করলে সেই বাড়ি থেকে অশুভ শক্তি দূর হয়ে যায়। ভক্তবৃন্দ, অনেক তান্ত্রিক পুরাণ মতে বেল গাছ বাড়িতে থাকলে অশুভ শক্তি সেই বাড়িতে 1 সেকেন্ডের জন্য প্রবেশ করতে পারে না। সেই বাড়িতে কুনজর, কুদৃষ্টি, নেতিবাচক শক্তি ধীরে ধীরে দূর হয়ে যায়। অনেক সাধু সন্ত বলেন বাড়ির সামনে একটি বেল গাছ মানে একটি প্রাকৃতিক রক্ষা কবচ। ভক্তবৃন্দ, তাই সন্তানের যদি উন্নতি চান, সন্তানের শিক্ষা লাভ চান, শিক্ষায় সাফল্য চান, তাহলে শাস্ত্র মতে পশ্চিম দিকে বেল গাছ রাখুন। সন্তানের পড়াশোনার উন্নতি হবে, মনোযোগ বাড়বে, স্মৃতিশক্তি শক্তিশালী হবে। ছাত্রছাত্রীর জন্য এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভক্তবৃন্দ, এবারে আপনাদেরকে জানিয়ে দিই বেশ কিছু টোটকা। আপনি যদি বেল গাছ বাড়িতে রাখেন তাহলে প্রতিদিন একটি পাতা তুলুন, সেটি ভগবান শিবলিঙ্গে অর্পণ করুন আর মনে বলুন ওম নমঃ শিবায়। প্রতিদিন এই মন্ত্র জপ করুন 108 বার, তারপর ভগবান শিবলিঙ্গে এই পাতা অর্পণ করুন। এতে আপনার সমস্ত মনের মনস্কামনা পূর্ণ হবে। ভগবান শিবের কৃপায় ভাগ্যের পরিবর্তন শুরু হবে। ভক্তবৃন্দ,
আজ তাহলে আমরা জানলাম বেল গাছ শুধু একটি গাছ নয়, এটি একটি জীবন্ত শক্তি। এটি ভগবান শিব এবং শক্তির প্রতীক। যেখানে বেল গাছ থাকে সেখানে স্বয়ং দেবী দুর্গা এবং পার্বতী বিরাজ করেন। বেল গাছের মধ্যে স্বয়ং পার্বতী বিরাজ করেন। সেখানে শান্তি থাকে, সেখানে সমৃদ্ধি থাকে, সেখানে ভগবান শিবের আশীর্বাদ থাকে। তাই যদি আপনার বাড়িতে জায়গা থেকে অবশ্যই একটি বেল গাছ লাগান এবং প্রতিদিন ভক্তি দিয়ে তার যত্ন নিন, কারণ প্রকৃতির মধ্যে লুকিয়ে আছে ঈশ্বর। তাই প্রকৃতিকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আসুন এবারে আমরা আপনারা সকলে মিলে একটি করে গাছ লাগাই। গাছ আমাদের প্রাণ, গাছ আমাদের প্রকৃতিকে রক্ষা করে। গাছের মধ্যে ভগবান শ্রীহরি আমাদের অনেক কিছু দিয়ে গেছেন। তাই গাছকে সকলে ভালোবাসুন, পরিবেশকে ভালোবাসুন, গাছ লাগান, গাছের যত্ন নিন। একটি গাছ অনেক প্রাণ। তো বন্ধুরা, আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। সকলে ভালো থাকবে। আর আমাদের চ্যানেলে যদি প্রতিনিয়ত এই ধরনের তথ্য যদি আপনারা পেতে চান, তাহলে আপনারা যদি প্রথমবার আমাদের চ্যানেল এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। কমেন্টে মনে ভক্তি ভরে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।